আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভবিষ্যৎ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা, বলছেন মির্জা ফখরুল। চুরি করতে এসে অস্ত্র দেখিয়ে হুমকি, পিটিয়ে পুলিশে দিল জনতা। জানাবো শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ জামায়াতের উপর কৃতকর্মের গজব দিয়েছিলেন ইসলামী সমাজের আমির। এবং সর্বশেষ জানাবো ঝিনাইদহ ৪ স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনে অফিস ভাঙচুর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভবিষ্যৎ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না। ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও তিনি কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। ভারতের ইংরেজি সাময়িক দ্য উইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটি সময় পর্যন্ত শেখ হাসিনা রাজনীতিতে একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হলেও দীর্ঘমেয়াদী তিনি আর প্রাসঙ্গিক থাকবেন না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করে ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল। তবে এই সংকট কাটিয়ে উঠে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটাই হওয়া উচিত। আসন্ন ও জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে। তার ভাষায়, প্রায় ১৫ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী বিপুল সংখ্যক তরুণ ভোটার কখনো স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফলে এবারে নির্বাচনে ভোটের উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। প্রচারের সময় কিছু বিচ্ছিন্ন সমস্যা হলেও তা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে না। জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে মির্জা ফখরুল জানান, গত ১৫ বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি বাম ও ডান উভয় ধারার প্রায় ২০ থেকে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার এজেন্ডার ভিত্তিতে সরকার গঠন করা হবে এবং কেবল আন্দোলনের শরিক দলকেই জাতীয় ঐক্য সরকারের অংশ হিসেবে বিবেচনা করা হবে। জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামাতে ইসলামীর সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই এবং ভবিষ্যৎ জাতীয় ঐক্য সরকারে দলটিও অন্তর্ভুক্ত হবে না। ভারতের উদ্যোগে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে জোট না হওয়ার বিষয়ে তিনি বলেন, আসন বণ্টন নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। নতুন প্রতীক নিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন হওয়ায় বিএনপি নিজেদের প্রার্থী নিয়েই আত্মবিশ্বাসী ছিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সংশ্লিষ্ট কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন, যদিও দলীয়ভাবে অংশ না নেওয়ার নির্দেশ এসেছে। তার মতে, আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের প্রত্যাবর্তনে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে অন্তত ১ কোটি তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কৃষি খাতের উন্নয়ন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ২ মেয়াদে সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চুরি করতে এসে অস্ত্র দেখে হুমকি, পিটিয়ে পুলিশে দিল জনতা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি করে ধরা পড়ার পর পরিত্যক্ত একটি অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে এক যুবকের বিরুদ্ধে। পরে তাকে গণভবিটুনি দিয়ে পুলিশে সোপারত করেছে স্থানীয়রা। দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে গভীর রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সিরাজপুর গ্রামের শাহজালালের নতুন বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে ঘরে ঢোকে ফারুক ও তার সহযোগীরা। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। এ সময় ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে ফারুক, তবে স্থানীয়রা তাকে ধরে ফেলে। এ সময় তার কাছে থাকা একটি অচল অস্ত্র দিয়ে গুলির ভয় দেখায় উত্তেজিত জনতাকে। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপারত করে। তবে এই ঘটনায় ফারুকের সঙ্গে থাকা তার সহযোগীরা পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ওই চোরকে পরিত্যক্ত অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ জামায়াতের উপর কৃতকর্মের গজব দিয়েছিলেন, বলছেন ইসলামী সমাজের আমির। জামায়াত ইসলামী বিভিন্ন সময়ে ছলচাতুরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির। তিনি বলেছেন, ১৯৪১ সালে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডার্ডের উপর দাঁড়ায় নাই। বিভিন্ন সময়ে তারা ছলচাতুরি করেছে। এই জন্য গত ১৮ বছর শেখ হাসিনারে দিয়ে আল্লাহ তাদের উপর তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে গজব দিয়েছিল। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মালিক মিয়া হলে সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা ও মৌলিক সমস্যাসমূহ এবং সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে হুমায়ুন কবির এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ইসলামী সমাজ নামের একটি সংগঠন। গত ১৬ বছর সবচেয়ে নির্যাতিত দল জামায়াতে ইসলামী উল্লেখ করে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেন, তাদের বহু লোককে জেলে নেওয়া হয়েছে, গুম খুনের মধ্যেও হিসাব করলে পাওয়া যাবে না এরকম না। তাহলে এই দলের উপরে এত নির্যাতন করছে এই দলের লোকেরা মনে করে এগুলো আমাদের ঈমানের পরীক্ষা, ভোট ও ঈমানের পরীক্ষা। ইসলামী সমাজের আমির বলেন, ১৯৪১ সালে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ বছর পর্যন্ত তারা সঠিক স্ট্যান্ডার্ডের উপর দাঁড়ায় নাই। বিভিন্ন সময় তারা ছলচাতুরি করেছে। এই জন্য এই ১৮ বছর শেখ হাসিনারে দিয়ে আল্লাহ তাদের উপরে তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে গজব দিয়েছিল। কিন্তু তারা বোঝে নাই এটা গজব, তারা বলছে রহমত। এখন তারা মনে করছেন সুযোগ আসছে আমাদের জন্য। জামাতে ইসলামী এবার ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেন, জামাতে ইসলামী সুযোগ মনে করছে এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার। এবার ক্ষমতায় যাইতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকাকে সন্তুষ্ট না করে খুশি করে ক্ষমতায় যেতে হবে। ইন্ডিয়াকেও খুশি করতে হবে, দেশের মানুষকেও খুশি করতে হবে। আর এই চিন্তায় আল্লাহর বিধান থেকে আমাদেরকে দূরে যেতে হবে, কারণ তারা তো চায় না ইসলাম আসুক। ইসলামী সমাজের আমির বলেন, জামাতে ইসলামী নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এখন যে সংবিধান বা প্রচলিত সংবিধান এই জায়গায় মেনেই রাষ্ট্র চালাবে। তাদের ইশতেহারে কোথাও নাই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে বর্তমান সংবিধান বাদ দিয়ে আল কোরআনের আলোকে নতুন সংবিধান রচনা করব, ওই সংবিধান নিয়েই রাষ্ট্র চালাবো। তাদের নেতাদের বক্তব্যের মধ্যে এক জায়গায়ও এরকম কোনো কথা নাই আমরা গণতন্ত্র মানি না, মানব না। আমরা গণতন্ত্রকে বিদায় করব, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবো। এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে সবাই ক্ষমতাকে অপব্যবহার করেছে বলে মন্তব্য করেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির। তিনি বলেন, মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক গণতন্ত্র ও আল কোরআন বিরোধী সংবিধানই বাংলাদেশের মূল সংকট। এই সংবিধানের প্রতি আনুগত্য এবং এর ধারকবাহক নেতা বা সরকারের প্রতি আনুগত্য, এই তিনটি দেশের মৌলিক সমস্যা। ইসলামী সমাজের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মদ সালেহ সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় অঞ্চল ২-এর দায়িত্বশীল মোহাম্মদ ইয়াসিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।